আবার যখন শেখ হাসিনা একদিন বললো যে আমি চট করে যে কোনো দিন চলে আসবো, তারপর দিন কিন্তু রাজনৈতিক দলগুলো সব আবার এক হয়ে গেছে। সময় লাগে না তাদের এক হতে, কিন্তু আবার বিভেদ রচনা হতে সময় লাগে না। এখন আবার বলা হচ্ছে ভারত থেকে, ভারতের গণমাধ্যমগুলো বলছে এবং ভারতের সেনাপ্রধানও বলছেন যে বাংলাদেশে দ্রুত নির্বাচন হয় না কেন? যদি দ্রুত নির্বাচন হয়, নির্বাচিত সরকার আসে, তাহলে ভারত এই সরকারের সাথে কথা বলবে। আবার বিএনপিও দ্রুত নির্বাচন চাচ্ছে। ছাত্ররা এর মধ্যে আবিষ্কার করেছে যে ভারতের এই কথার সাথে বিএনপির এই কথার বোধহয় একটা যোগসূত্র আছে, যেহেতু দ্রুত চায়। তো আবার কে কোনটা দ্রুত চায়, কে কোনটা আসতে চায়, এই নিয়েও আবার বিভেদ। যখন ডাকসু নির্বাচনের প্রশ্ন আসলো, যারা এই নির্বাচন দ্রুত চায় তারা ওইটা আবার চায় দেরি করে, যে সংস্কার করে এরপরে নির্বাচন। আবার এই নির্বাচনের অর্থাৎ জাতীয় নির্বাচনের প্রশ্ন আসলে বলে যে না, এটা আবার দ্রুত হোক। অর্থাৎ তারা একটা অবস্থানে কিন্তু যেতে পারছেন না। এই যে যেতে পারছেন না, এটা কারো কারোর জন্য কিন্তু আশীর্বাদের বিষয় হচ্ছে। তাদের মধ্যে মাঝে মধ্যে সংঘর্ষ হচ্ছে। এর মধ্যে মফস্বলে কিন্তু বিএনপির দুই গ্রুপ সংঘর্ষ হয়, বিএনপির সাথে জামাতের হয়, ছাত্রদের মধ্যেও কিন্তু 2-3টা ভাগ হয়ে গেছে। এটা কিন্তু দুঃখজনক, ছাত্রদের মধ্যে 2-3টা ভাগ হয়ে যাওয়ার। কিছুজন তাদের সাথে আছেন, কিছু ছাত্র, কিছুজন আছেন তারা নিজেরা একটা নাগরিক কমিটি করেছেন, আর কিছু আছেন কমিটিতে না গিয়ে তারা নিজেরা এখনও বৈষম্য বিরোধী আন্দোলন হিসাবে আছেন। আবার তাদের 3 জন আছেন সরকারের সাথে, অর্থাৎ মোটা দাগে 4 ভাগ। তারা 4 ভাগের কারোর সাথে কারো কথার কিন্তু খুব একটা মিল হচ্ছে না। এই অমিল হওয়াটা আবার পাশাপাশি মুরব্বী দলের সাথে যেই ভাষায় তারা কথা বলে, এটাও কিন্তু দুঃখজনক। মুরব্বী বলতে আমি বিএনপিকে মিন করছি, তারা কষ্ট পাচ্ছে এসব কথা। ছাত্রদেরকে উপলক্ষ করে তারা এর মধ্যে বলেছে কেউ যেন বাপের আগে হাঁটা না শিখে, যেটা ঘরে অশান্তি আনে। এটা কিন্তু খুব ইঙ্গিতবহ কথা। তো আবার তারাও বলছে যে রাজনীতিবিদরা কি চান এটা পরিষ্কার করে তারা বলেন না, অর্থাৎ অভিযোগ করতে তারাও কিন্তু ছাড়েন না। মূল কথা হচ্ছে আমাদের মুখ কিন্তু খুলে গেছে। যেখানে ছাত্ররা যে ঘটনা ঘটিয়ে দিয়েছে মাত্র 34 দিনে বিনা অস্ত্রে নিরস্ত্রভাবে, তাদেরও এখানে একটা হক আছে। তারা দাবি করে যে আমরা যেটা ঘটিয়ে দিয়েছি, বিএনপি কিন্তু 15 বছর 7 মাসেও সেটা পারেনি। ব্যঙ্গ করেও বলে, বিএনপি বলছে ঈদের পরে করবে, কোন ঈদের পরে ওইটা বলে না। এসব করতে করতে 15-16 বছর চলে গেছে, কিন্তু আমরা 34 দিনে যা করার কমপ্লিট করে দিয়েছি। একটা দানবীয় সরকারকে পতন ঘটিয়েছি। যেই মহিলা নিজেকে বলেন আয়রন লেডি, এটা বললে উনি খুশি হন। এতে করে তার নেতাকর্মীরাও সম্বোধনের সময় বলে যে আমাদের আয়রন লেডি। তো আয়রন লেডি কিন্তু এক কাপড়ে পালিয়েছেন, দুপুরের খাওয়াটাও খেতে পারেননি। অনেকটা কেউ কেউ ইতিহাস যারা চর্চা করেন তারা এটাকে তুলনা করেন যে আমাদের ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি ছিলেন আফগান সীমান্তে, তাও ওনার আসছেন তথ্য নেই। ওনার ঘোড়ার পায়ের আওয়াজ পাওয়া গেছে, উনি ভেগেছেন পেছনের দরজা দিয়ে। আর এবার আমাদের ছাত্ররা শাহবাগে আছে, তাদের পায়ের আওয়াজে পাওয়া গেছে। তারা বলছে 45 মিনিট সময় লাগবে, আর ততক্ষণে ওই লৌহমানবী অথবা আয়রন লেডি কিন্তু পালিয়েছেন। অতএব প্রত্যেকের জায়গায় প্রত্যেকের এই গুরুত্বটা কিন্তু দিতে হবে। কিন্তু ইদানিং দেখা যাচ্ছে গুরুত্বের জায়গাটায় অস্বীকার করা অথবা আন্দোলনের হক আদায় করার একটা প্রতিযোগিতা চলছে। তো এই প্রতিযোগিতাও ভালো দিক, এটা বহুত্ববাদ, যে যার ক্রেডিট নেবে। কিন্তু সেটা বলতে গিয়ে ছাত্ররা বিএনপি নেতাদেরকে উদ্দেশ্য করে বলছেন 3 তারিখ কে কোথায় ছিলেন আমরা তো জানি, কে কোথায় ঘুমিয়েছিলেন। আবার বিএনপির দিক থেকে বলা হচ্ছে আমরা পেছনে না থাকলে তোমরা শাহবাগ পর্যন্ত যেতে পারতে না, তোমরা বাজে পরিণতি হতো। এই যে কথার পিঠে কথাগুলো, মুরব্বীদের সাথে ছোটদের কথা, এগুলো কিন্তু কাঙ্ক্ষিত ছিল না 5 আগস্ট পর্যন্ত। বা 5 আগস্টের পর আপনি দেখেন 3 দিন সরকার ছিল না দেশে, কোথাও ওই মানের অঘটন ঘটেনি। দেশ কিন্তু সুন্দর চলেছে। তার অর্থ এই নয় যে সরকার ছাড়া দেশ চলবে, অবশ্যই সরকার লাগবে। তো এখন যে সরকার আছে, এই সরকারের দায়িত্ব সুনির্দিষ্ট। কিন্তু দুঃখজনকভাবে যেটা আমরা খেয়াল করছি গত কয়েকদিনে, সরকার তার কাজের এরিনা খুব বাড়িয়ে দিয়েছে, অর্থাৎ এভিনিউ খুলে ফেলেছে বেশি। মোটা দাগে যদি সরকার গণহত্যার বিচারটাতে হাত দিত, মোটা দাগে যদি যারা দুর্নীতি করেছে অর্থাৎ পাচার করেছে এই কাজটাতে হাত দিত, 4-5টা কাজে হাত দিলে এতদিনে কিন্তু আমরা একটা রেজাল্ট পেয়ে যেতাম। আমরা আরেকটা করে উইন্ডো এত বেশি খুলেছে, এফডিসি থেকে বাইতুল মুকাররম পর্যন্ত দরজা আর বাকি নাই কোথাও। সবাই সংস্কারের নাম বলে, সবাই একটা বায়না নিয়ে রাস্তায় দাঁড়িয়ে যাচ্ছে। এগুলো কিন্তু সরকারকে এক ধরনের ডিস্টার্ব করা হচ্ছে। তো এই জায়গাতে যেহেতু আন্দোলনের সময় সমন্বয় শব্দটা খুব ব্যবহার হয়েছে,